আই থিঙ্ক এখানে আমাদের অগ্রজ যারা আছে, সিনিয়র আর্টিস্ট যারা আছেন, সবাই অলরেডি কথাবার্তা বলে সব কিছু কভার করে ফেলছে। আমার নতুন করে বলার কিছু নাই। তারা যা বলেছে আমি তাদের সাথে একমত। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে 5ই আগস্ট বা এই ছাত্র আন্দোলন বা ওদের উপরে পানি ঢেলে দাও, এগুলো নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, এগুলো নিয়ে এখন আমরা রিফরমেশন চাচ্ছি, ঠিক আছে, কিন্তু এর আগেও আমাদের যে সংগঠনটা ছিল অ্যাক্টর সিকিউরিটি, এর আগে এই ঘটনার আগে যে আমাদের আর কোনো ব্যর্থতা ছিল না বা এই ইকুইটির আর কোনো ব্যর্থতা ছিল না, ওইটা আমি মানতে রাজি না। কারণ আমি নিজে বা আমাদের এখানে শারমিনাখি আছে, আরো অনেকেই আছে যারা কিনা অনেক অন্যায়ের শিকার হয়েছে এবং তাদের কাছে গিয়েছিল এবং আমি জানি না, তাদেরটা বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো। মানে ওই যে হিন্দিতে একটা ডায়লগ আছে না, তারিখ পে তারিখ, যে একটু আগে বললো যে আইন দেখানো হচ্ছে কেন, মানে আমরা শিল্পীরা, আমাদের সংগঠন, আমার যখন ইচ্ছা হবে আমি আমার সংগঠনে যাব, আমি আমার কথাটা বলবো, এতে তো তারিখ কেন লাগবে? মানে ওরা আসতে চাচ্ছে না বা এই হচ্ছে না, ওই হচ্ছে না, এখন আমাদের অমুক মিটিংয়ে যেতে হবে, রাজনৈতিক মিটিং না কি মিটিং আমি জানি না, বাট মানে আপনার সংগঠনের একজন অভিনেতা, তার একটা প্রবলেম, সে আপনার কাছে আসছে, আপনি কথাটা শুনবেন, সেইটুকু সময় আমাদের নাই। এই ব্যর্থতা এটা আপনারা কিভাবে ঢাকবেন? এনিওয়েজ, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি নতুন যদি কোনো সংগঠন হয় বা আপনারাও যদি থাকেন, আমরা এখনো বলছি যে আপনারা আলোচনায় বসার পর যদি রিফরমেশন হয়, তাহলে আমার প্রথম চাওয়াটা থাকবে, কোনো অভিনয় শিল্পীর যদি কোনো কথা থাকে, সেটা যেন সে যে কোনো সময় তার সংগঠনে গিয়ে তাদের সিনিয়রদের সাথে কথা বলে জিনিসটা সমাধান করতে পারে। এইটুকুই আমার চাওয়া। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই।